তালাকের খবর পাওয়ার পর তার শিক্ষক ও সহকর্মী দ্রুত তার কাছে এলেন এবং তাকে আবার আন্তর্জাতিক সম্পর্কের দপ্তরে ফিরে গিয়ে কাজ করার প্রস্তাব দিলেন। যদিও এত বছর তিনি সরাসরি কূটনৈতিক কাজে ছিলেন না, তবুও নিয়মিত বই অনুবাদ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে লেখালেখি করতেন। ফলে তার দক্ষতা একটুও কমেনি। তাই তিনি আনন্দের সঙ্গে সেই প্রস্তাব গ্রহণ করলেন। জিনিসপত্র গোছানোর সময় হঠাৎ ছেলের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দেখতে পেলেন। ছেলের সঙ্গে শেষবারের মতো দেখা করে বিদায় নেওয়ার জন্য তিনি চুপচাপ স্কুলে গেলেন। সেখানে গিয়ে তিনি শুনলেন ছেলে তার রচনায় মায়ের প্রশংসা ও তার প্রতি কৃতজ্ঞতার কথা লিখেছে। এতে তিনি মনে করলেন এত বছরের ত্যাগ তাহলে পুরোপুরি বৃথা যায়নি। তিনি গর্ব করে পাশের অভিভাবকদের বললেন ওই ছেলেটি তার সন্তান। কিন্তু পরের মুহূর্তেই তিনি দেখলেন সেই পুরনো প্রেমিকা মায়ের পরিচয়ে গর্বের সঙ্গে ছেলের পাশে দাঁড়িয়ে আছে। তখন নারী বুঝতে পারলেন এতদিন তিনি একাই হয়তো এই সম্পর্কটাকে নিজের বলে ধরে রেখেছিলেন। তার ছেলে আসলে তাকে আর মা হিসেবে চায় না। স্বামীও তাকে বোঝাতে বাইরে ছুটে এলো, কিন্তু তার আগেই ছেলে মাকে উল্টো দোষারোপ করে বলল তার স্কুলে আসাই উচিত হয়নি। সে তাকে অশিক্ষিত গৃহিণী বলে অপমান করলো এবং বলল ওই সুন্দর ও যোগ্য নারীর মতো একজনই তার মা হওয়ার যোগ্য। নারী আর একটিও কথা বললেন না, মাথা নিচু করে সোজা এখান থেকে চলে গেলেন। স্বামী বাড়ি ফিরে স্ত্রীকে না পেয়ে অবাক হলেন। ছেলে তখনও মায়ের নামে অভিযোগ করতে লাগলো, মা নাকি অলস ও দেখতে খারাপ, নিশ্চয়ই কোথাও লুকিয়ে কাজ ফাঁকি দিচ্ছে। কিন্তু তারা জানতোই না নারী অনেক আগেই তাদের জীবন থেকে বেরিয়ে গিয়ে নিজের নতুন জীবন শুরু করে দিয়েছেন। এমনকি 1 মাস পর অনুষ্ঠিত হওয়া 8 দেশের গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। এদিকে শ্বশুর সরকারি সিলমোহর দেওয়া তালাকের কাগজ নিয়ে বাড়িতে ফিরলেন। তখনই স্বামী জানতে পারলেন তিনি অজান্তেই তালাকপ্রাপ্ত হয়ে গেছেন। তবুও তার অহংকার কমল না। সে মনে করল স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়ে বাঁচতেই পারবে না, নিশ্চয়ই তাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনার জন্যই এমন নাটক করছে। কিন্তু শ্বশুর তাকে বুঝিয়ে বললেন যখন স্ত্রীকে ভালোভাবে ধরে রাখতে পারেনি তখন তালাকের পর আর তাকে বিরক্ত করাই ভালো। এরপর তিনি ছেলেকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন, 1 মাস পর অনুষ্ঠিত হওয়া 8 দেশের বৈঠকের নিরাপত্তার দায়িত্ব। অবশেষে এলো সেই গুরুত্বপূর্ণ বৈঠকের দিন। পুরনো প্রেমিকা পরিচিতির সুযোগ নিয়ে ইন্টার্ন হিসেবে সেখানে ঢুকে শীর্ষ পর্যায়ের অনুবাদকদের কাজ দেখার সুযোগ নিল। কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে নারীকে সে এতদিন অবহেলা ও তুচ্ছ করে এসেছে সেই নারী আসলে তার সবচেয়ে শ্রদ্ধা ও অনুসরণ করা আদর্শ। 8 ভাষায় দক্ষ সেই কিংবদন্তি কূটনীতিক।